Hello everyone, welcome to my channel. Today we are going to discuss the answer or the activity solution of the first lesson Father's Health. Class 10 এর যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে Father's Health, তার যে এন্টায়ার এক্সারসাইজের যে অ্যাক্টিভিটি বা কোশ্চেন অ্যান্সারগুলিকে রয়েছে সেগুলোকে আমরা এই ভিডিওতে ইন ডিটেল ধরে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে কি বলছে, প্রথমে দেওয়া রয়েছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স। সঠিক উত্তর যেটি হবে সেটিকে পিক করতে হবে। ফার্স্ট কোশ্চেন, উইথ আ শাদার, একটি ঝাঁকুনির সঙ্গে স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, স্বামী রিয়েলাইজ করলো যে এটা ছিল সোমবার, তাহলে অপশন নাম্বার 4। পরের প্রশ্ন, ওয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য, যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকার কথা সেই সময় সে শুয়েছিল কিসের ওপর? বেঞ্চ, টেবিল, বেড না ডেস্ক? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে বেঞ্চের ওপর সে তখন শুয়েছিল। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি রং উইথ বয়েজ হু আর, স্বামীর মতে স্যামুয়েল ভীষণভাবে রেগে থাকে সেই সমস্ত ছেলেদের ওপর যারা কি রকম হয়? অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ না আনডিসিপ্লিন? যারা লেট থাকে, লেট যারা করে তাদের উপর স্যামুয়েল একটু খোঁজে থাকে বা রেগে থাকে। এখানটাতে এমসিকিউ শেষ হচ্ছে, এবার আমরা করব ফিল ইন দ্য চার্ট। টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ আ হেডেক, যে সময় স্বামী নিজের হেডেক বা মাথা ব্যথা সম্পর্কে কমপ্লেন করেছিল বা জানিয়েছিল সেই সময়টা কি ছিল? তাহলে সেই সময়টা ছিল at 9 o'clock. At 9 o'clock. Next question. পরের প্রশ্ন, পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, যে মানুষটি স্বামীকে অর্ডার করেছিল ড্রেস করার জন্য এবং স্কুলে যাওয়ার জন্য, সেই পার্সনটি কি ছিলেন? তিনি ছিলেন স্বামীজ ফাদার বা স্বামীর বাবা। দ্য অ্যান্সার উইল বি স্বামীজ ফাদার। নেক্সট কোয়েশ্চেন, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, স্বামী যে টিচারের কথা এখানটাতে উল্লেখ করেছে সেই টিচারের নামটি কি? সেই টিচারের নাম হলো স্যামুয়েল। 3 নম্বর প্রশ্নতে আমরা যাব। এখানটাতে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেটা ট্রু না ফলস বলতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাড করতে হবে। প্রথম প্রশ্ন বলছে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে। এটা সত্য না মিথ্যা? অবভিয়াসলি ইট ইজ ট্রু, স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে। সো উই ক্যান সে as a supporting statement, Swaminathan willed, comma quotation, I have a headache, I have a headache. আচ্ছা, পরের প্রশ্ন, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার ঘরে শুয়েছিল। তাহলে এই ক্ষেত্রে যেটা অ্যান্সার সেটা হবে ফলস, কারণ আমরা জানি স্বামী তার মায়ের ঘরে শুয়েছিল। স্বামী ওয়াজ lying on the bench in his mother's room, তার মায়ের ঘরের যে বেঞ্চটি ছিল তার উপর সে শুয়েছিল, তার বাবার ঘরে সে ছিল না। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর মতে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত না। তাহলে এটা হবে ফলস, কারণ অ্যাকচুয়ালি হি সেজ দ্যাট, সে বলেছিল যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টার পর্যন্ত স্যামুয়েলকে ভয় পায়, এই কথাটা সে তার বাবাকে জানিয়েছিল। এখানে ইউনিট 1 এর অ্যাক্টিভিটি শেষ হচ্ছে, এবার আমরা যাব ইউনিট 2 এর অ্যাক্টিভিটিতে। দেখা যাক। প্রথমে আবারও রয়েছে এমসিকিউ, জাস্ট এক সেকেন্ড, একটু ব্লার হয়ে গেছে। ঠিক আছে, দেখো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। আবারও তাই এমসিকিউ। প্রথম প্রশ্ন, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, ফাদার ডিসাইড করেছিল যে হেডমাস্টারকে একটি কি পাঠাবে? তো লেটার, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, ওয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, স্বামী যখন স্কুলে যাচ্ছিল সে তখন কিসের দ্বারা বারবার চিন্তিত হচ্ছিল বা বদার হচ্ছিল? তো তার কনসাইন্স বা বিবেকের কাছে। পরের প্রশ্ন, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের যে কালারটি ছিল সেটি কি ছিল? দ্যাট ইজ ইয়েলো, অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন, কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, বাবার যে ব্যবহার সেটা একটা কি নিয়েছিল? টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, ফুল স্টপ। নেক্সট কোয়েশ্চেন, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী যখন স্কুলে যাচ্ছিল তখন সে মনে মনে কি ভাবছিল? দ্যাট হি ওয়াজ দি worst boy on earth, সে হচ্ছে এই পৃথিবীর সব থেকে বাজে ছেলে। স্বামী স্টপড অন দি রোড সাইড টু, স্বামী রোড সাইডে বা রাস্তার পাশে দাঁড়িয়ে গেছিল কি করার জন্য? টু মেক আপ
নিচে লিখলাম টু মেক আপ হিজ মাইন্ড, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। ওকে, পরবর্তী প্রশ্নতে কি দেওয়া রয়েছে, ওয়্যার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটিকে কোথায় রেখেছিলেন। সো দ্য অ্যান্সার উইল বি, এখানে লিখলাম ফাদার পুট দ্য লেটার, ফাদার পুট দ্য লেটার in an envelope, একটি খামের মধ্যে রেখেছিলেন এবং সেটাকে সিল করে দিয়েছিলেন, and sealed it. Next question, what did Swami fail to decide about Samuel? Swami স্যামুয়েল সম্পর্কে কি ডিসাইড করতে পারছিল না। তো so the answer will be Swami could not decide, Swami could not decide if Samuel really deserved, if Samuel really deserved, এটা DEACRVED, okay, deserved the allegations made against him in the letter. সে ডিসাইড করতে পারছিল না যে চিঠিতে যে অ্যালিগেশন বা দোষারোপগুলি স্যামুয়েলের এগেনস্টে আনা হয়েছে সেইগুলো স্যামুয়েল সত্যি সত্যি ডিজার্ভ করে কিনা। পরবর্তী প্রশ্ন, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল। এখানটাতে উত্তরটা লিখছি, স্যামুয়েল লুকড with dark face, unshaven cheek অর্থাৎ দাড়ি কামাতো না, thin mustache পাতলা গোফ, and yellow coat, and he was in yellow coat. এখানটাতে আমাদের ইউনিট 2 এর যে কোশ্চেন অ্যান্সার সেটি শেষ হচ্ছে। এবার আমরা যাব আমাদের লাস্ট ইউনিটে, যেখানটাতে আমরা গ্রামারের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলো আলোচনা করব। আর তোমরা যদি ভিডিওটি দেখছো এখন এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরের প্রশ্নতে কি বলছে, when Swami entered the class Samuel was teaching, যখন স্বামী ক্লাসে এন্টার করেছিল স্যামুয়েল তখন পড়াচ্ছিল। স্যামুয়েল কোন সাবজেক্ট পড়াচ্ছিল? সো দ্য অ্যান্সার উইল বি অ্যারিথমেটিক। নেক্সট কোশ্চেন, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী কতক্ষণ লেট হয়ে গেছিল স্কুলে পৌঁছাতে, কতক্ষণ তার দেরি হয়েছিল? হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা বা 30 মিনিট। পরের প্রশ্ন, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ, হেডমাস্টার ছুটিতে ছিলেন ফর ওয়ান ড্যাশ, একদিনের জন্য, এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য, নাকি এক বছরের জন্য। সো হি ওয়াজ অন লিভ ফর 1 উইক, এক সপ্তাহের জন্য। পরবর্তী প্রশ্নতে আবারও বলছে কমপ্লিট করতে হবে স্টেটমেন্ট নিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলোকে। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেটে এন্টার করছিল তখন কি হয়েছিল? অ্যান আইডিয়া, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে। অ্যান আইডিয়া occurred to him, an idea occurred to him. Next question, Swami stood at, Swami কোথায় দাঁড়িয়েছিল? Swami stood at the entrance, Swami stood at the entrance to his class. পরের প্রশ্ন, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা কেড়ে নিয়েছিল এবং তারপর তিনি সেটাকে কি করেছিলেন? ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, টোর ইট আপ। পরবর্তীতে রয়েছে কজ অ্যান্ড এফেক্ট, কারণ এখানটাতে দেওয়া থাকবে, তার ফলে কি হয়েছে সেই ফলাফলটি এফেক্টে দেওয়া থাকবে। ফল কি হয়েছিল? প্রথমে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী কেন তার বাড়ির কাজ করেনি বলে বলেছিল? ডিউ টু হেডেক, তার মাথা ব্যথার কারণে সে তার যে বাড়ির কাজ বা হোমওয়ার্ক সেটা করেনি। স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী কোনো দিনও স্যামুয়েলের মতো কারোর সঙ্গে দেখা করেনি। এর এফেক্ট কি হয়েছিল? স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, মনে দুঃখ নিয়ে, খারাপ লাগা নিয়ে সে বসেছিল। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, কেন? দ্য headmaster had gone for a week's leave, এক সপ্তাহের ছুটিতে হেডমাস্টার গিয়েছিলেন, সেই কারণে সে চিঠিটাকে দিতে পারেনি। এখানটাতে আমাদের যে টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার সেটি শেষ হলো। এবার আমরা আসবো আমাদের গ্রামারে।
চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য বাস নেয়। তাহলে এখানে প্রতিদিন কথাটাকে বলছে, এবং কোনো একটা কাজ যখন প্রত্যেকটা দিন একটা হ্যাবিট হিসাবে আমরা ফলো করি, বা একটা জেনারেল কোনো অ্যাকশন, বা যেটা আমাদের একটা হ্যাবিচুয়াল একটা কোনো ঘটনা, সেইটাকে সেই ক্ষেত্রে কোন টেন্স ইউজ হয়? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তো সেই জন্য এখানটাতে হবে টেক্স। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। লাস্ট মানডে, আগের সোমবার, ওয়াইল উই ড্যাশ দ্য টেলিভিশন, যখন আমরা টিভি দেখছিলাম, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, তখন কারেন্ট চলে গেছিলো। তাহলে লাস্ট মানডে আগের সোমবার যখন আমরা টিভি দেখছিলাম, তাহলে টিভি দেখার কাজটাকে আমরা অনেকক্ষণ ধরে করছিলাম, তাহলে এটা কোন টেন্সে হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস। একে তো আগে কাজটি হয়েছিল, প্লাস এই টিভি দেখার কাজটাকে আমরা বেশ অনেকক্ষণ ধরে করছিলাম, বেশ কিছুক্ষণ ধরে ওটা কন্টিনিউ হচ্ছিল। সো দ্য পাস্ট কন্টিনিউয়াস ওয়্যার ওয়াচিং। এখানটাতে ওয়াজ ওয়াচিংও রয়েছে, কিন্তু ওয়াজ হবে না কেন? কারণ উই আছে, সেই কারণে হবে ওয়্যার ওয়াচিং। বাই দিস টাইম টুমোরো, কালকে এই সময়ের মধ্যে, দে ড্যাশ, তারা চলে গিয়ে থাকবে। সো দে উইল হ্যাভ লেফট, দে উইল হ্যাভ লেফট। যখন ফিউচারে কোনো কাজ আমরা অ্যাজিউম করে নিই যে কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কোন টেন্স ইউজ করি? ফিউচার পারফেক্ট। তো সেই জন্য হবে উইল হ্যাভ লেফট। নেক্সট কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, দুটো গার্লসের মধ্যে থেকে যে ইয়াঙ্গার রয়েছে তার নাম হচ্ছে আরিফা, দ্য ইয়াঙ্গার অফ দি টু গার্লস, দুটো গার্লসের মধ্যে যে ছোট। হ্যাজ ক্র্যাকড আইআইটি, সে আইআইটি ক্র্যাক করেছে। ওয়াইল ড্যাশ ওল্ডার ওয়ান, যেখানটাতে যে বড় আছে, নির্দিষ্ট করে বলছে যে বড় আছে, সো দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে হলো একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের ই দিয়ে স্টার্ট হচ্ছে ভাওয়েল, সেই কারণে অ্যান হলো। ইঞ্জিনিয়ার ড্যাশ আ মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। তো এখানটাতে আমাদের লেসন 1-এর যে অ্যাক্টিভিটি সেটি কমপ্লিট হচ্ছে। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিও সলিউশন আর এক্সপ্লেনেশন নিয়ে। এক্সপ্লেনেশনের ভিডিও অলরেডি আপলোড রয়েছে, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। সলিউশনের ভিডিও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।